আপকি আদালতে জাভেদ আখতারের উপরে অভিযোগ হলো যে ইনি টাকা রোজগার করার জন্য নানা রকম আপোষ করেছেন। আপনার এই কথাটাও ঠিক যে আপনি যত গান লিখেছেন সেখানে কোনো ভালগারিটি আসেনি, কোথাও আপনি আপোষ করেননি। কিন্তু যখন আপনি শুধুমাত্র টাকার জন্য লেখেন, কোনো শিল্পপতির বিয়ের জন্য আপনি স্ক্রিপ্ট লেখেন, নাটক লেখেন, তো সেক্ষেত্রে আপনি আপোষ দেখুন, দেখতে পান উনি না? কোনো যে সে শিল্পপতি নয়। আপনি এলেন মিত্তাল সাহেবের কথা বলছেন, হ্যাঁ। লক্ষ্মী নিবাস মিত্তাল। উনি একজন বন্ধু। আর আমি যে স্কিট লিখেছিলাম ওনার জন্য, ওটা কোনো বিজনেস ছিল না। ওই স্কিটে তো ওরা নিজেরাই পারফর্ম করেছিল। এলেন মিত্তাল, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার বৌমা, এই ৪ জন মিলে ওটা স্টেজে পারফর্ম করেছিল। তাই এটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার। আর যেহেতু ওরা হাই প্রোফাইল লোক, তাই এটাতে সরগোল পড়ে গেল। আমার অনেক বন্ধু আছে যাদের ছেলেমেয়ের বিয়ের সময় আমি এরকম জিনিস করেছি। আরে আমি কি কন্ট্রিবিউট করব ওদের জীবনে বা আনন্দ অনুষ্ঠানে? আমি যে কাজটা করি সেটা দিয়েই তো করব। তবে ওটাকে আপনি কোনো বিজনেস প্রপোজাল অন্তত ভাববেন না। কিন্তু সেই সময় তো খবরের কাগজে ছাপা হয়েছিল যে স্টিল, পেয়ার ওয়্যার এসব লিখেছেন আপনি না, টাকার জন্য। এরকম কোনো ওয়ার্ড ছিল না। স্টিল, পেয়ারওয়্যার এরকম কোনো শব্দই ছিল না। আরো মানে অনেক ধরনের শব্দ ওনার লিখেছিলেন ফ্যামিলির যে যে ডিটেইল কখনো রয়েছে, মানে ওনার বাড়ির যে ডিটেইল আছে, ওনাদের নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, ওগুলোর উপরেই আমি একটা ফানি কিছু। জনগণের মধ্যে থেকে অনেক মানুষ প্রশ্ন করতে চান। হ্যাঁ, আপনি বলুন। সিনেমাতে দিন দিন বাজে গল্পের যে অবস্থা, আপনার কি এই সময় মনে হয় না যে আপনাকে আবার নিজের কলম তুলে নেওয়া উচিত আর কোনো একটা ভালো গল্পের সিনেমা আপনার নিজের তরফ থেকে আবার প্রারম্ভ বা একটা নতুন যুগের সূচনা আপনার করা উচিত? হ্যাঁ, দেখুন, এটা তো একটা খুবই অহংকার আর ঔদ্ধত্যের ব্যাপার হয়ে যাবে আমি যদি এইভাবে ভাবি যে সিনেমার গল্পের পতন হচ্ছে, এবার আমি কলম তুলে সব ঠিক করে দেব। আমি এত বড় কথা ভাবি না। কিন্তু হ্যাঁ, যেমন আপনি সিনেমা দেখেন, আমিও সিনেমা দেখি। এমন তো নয় যে শুধু লিখেই যাই। বর্তমানে সিনেমাতে যে গল্প তৈরি হয়, সাধারণত যেরকম গান দেখা যায়, আপনারও যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আহ আমি এটা অবশ্যই ভেবেছি যে এতদিন ধরে তো আমি শুধু গানই লিখে গেছি, অনেক বছর ধরে। অনেকদিন বাদে 'লক্ষ্য' বলে একটা সিনেমা আমি লিখেছি। আমার এটা ইচ্ছা যে এখন অন্তত আমি একটা স্ক্রিপ্ট অবশ্যই লিখব বছরে। আর ভালো লেখার চেষ্টা করব। সেটা কত ভালো হবে সেটার সিদ্ধান্ত অন্যদের হাতে, আপনাদের হাতে। আপনি এটা বলতে ভুলে গেছেন যে অনেক বছর বাদে যখন আপনি স্ক্রিপ্ট লিখলেন ওই লক্স ফিল্মের, সিনেমাটা বেশি দিন চলেনি কিন্তু। হ্যাঁ, ঠিক। এটা আপনি জিজ্ঞেস করেননি যে কতদিন চলেছে। আমি তো তাহলে সেটা উত্তর দিয়ে দিতাম, কারণ আপনার ব্যাপারে আমার এটাই মতামত যে আপনি সাফল্য ব্যর্থতাকে বেশি গুরুত্ব দেন না, স্ট্যান্ডার্ডকে দেন। তাই ভেবেছিলাম লক্ষ্য নিয়ে আপনি খুশি হবেন। আপনার কি এটা মনে হয়নি যে সময়ের আগে স্ক্রিপ্টে লেখা হয়ে গেছিল? জানি না। ফারহান ডিরেক্টর ছিল সিনেমাটার, ও খুব ভালো কাজ করেছে। অ্যাক্টর যারা ছিল তারা খুবই ভালো কাজ করেছে। ক্যামেরা ওয়ার্ক খুবই ভালো ছিল। তাই ওটা যদি সুপারহিট সিনেমা না হতে পারে, তাহলে কোথাও আমি হয়তো এমন কিছু লিখেছি যেটা মন ছুঁতে পারেনি। ব্যাপারটা মানে সেটা নিয়ে ভাবা উচিত। তাহলে তো এই ভাবার কাজটা ফারহানকে করতে হবে পরের সিনেমাটা আপনাকে দিয়ে লেখাবে কিনা। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আর আগে তো ও নিজেই লিখেছিল এবং খুব ভালো লিখেছিল। প্রতিটা যুগের সুপারহিট গানের পেছনে একটা পরিচিত নাম ছিল, সেটা জাভেদ আখতার। তাই আপনার মনে কোনো নিজের লেখা যেটা আপনি সবসময় মনে রাখতে চান, যেটা আপনি লিখেছেন সং, আপনার ফেভারিট সং? আমি আপনাকে একদম সত্যি কথা বলছি যে আমার কোনো গান আমার ফেভারিট গান নয়। ব্যাপারটা কি হয়, যখন আপনি একটা গান লেখেন আর ওতেই ডুবে থাকেন আর এরকম মানে মনে হয় যে ওটা ঠিকঠাক লিখেছেন, তখন ওটা ওই সময় খুব ভালো লাগে। রেকর্ডিং হয়, খুব উত্তেজনা হয়, ১-২ দিন পর্যন্ত ওটা মনে থাকে। তারপর অন্য একটা গান ইনভলভ হয়ে যায়। তারপর ওটা আবার ইম্পোর্টেন্ট হয়ে যায়। তো এখন এই মুহূর্তে যে গানটা আপনি লিখেছেন সেটা একটু বলে দিন। দেখুন, এখন তো এই গত সপ্তাহে সুনামি সম্পর্কিত একটা গান আমি লিখেছি। ওই গানটা লেখার সময় আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। जिंदगी पुकारती है, आओ हम तुम भी मिलके पुकारें। जिंदगी कब हारती है, आओ हम तुम भी दुख से न हारें। जख्म धरती के तन पर है कारी, कितने दिल हैं जो हमसे हैं भारी। दर्द की लहर है, जहर ही जहर है, आओ ये जहर मिलके उतारें। जिंदगी पुकारती है।